আল্লাহর রাস্তে কেউ এখন ষড়যন্ত্র করতে চায় না, করতে চাইলে ধৈর্য উত্তম মধ্যম দিয়া পুলিশের কাছে দিয়ে দিবে। এই খালেদা জিয়া মানুষের সাথে বেইমানি করে নাই, শেখ হাসিনা বেইমানি করছিল যে এক কাপড়ে ভাগতে হয়েছে। সকল অন্যায়ের বিচার করা হবে। আগামী নির্বাচন যে পর্যন্ত ঘোষণা না হবে সেই পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে। আমরা নির্বাচন চাই, নির্বাচনের মধ্য দিয়েই আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো। কারাগার থেকে খালেদা জিয়া বের হয়ে আসছে, আর হাসিনা আজকে ভারতে পালাইছে এবং পালানোর সময় একটা শাড়িও নিয়ে যেতে পারে না। শেখ হাসিনার সকল মন্ত্রী, সকল এমপি তারা হাজার হাজার কোটি টাকা কামাইছে, বিদেশে পাচার করছে। একটা কথাই আপনাদের সবাইকে মনে রাখতে হবে, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খুনি হাসিনা বিদায় হয়েছে, এটা তো ঠিক। এই খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো আছে, তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করতেছে। কাজে আমাদেরকে প্রত্যেকটা এলাকায় আজকে আগামী নির্বাচন যে পর্যন্ত ঘোষণা না হবে সেই পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে। আমরা নির্বাচন চাই, নির্বাচনের মধ্য দিয়েই আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো। শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করছিল আমাদের নেত্রী খালেদা জিয়াকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত আজকে সেই কারাগার থেকে খালেদা জিয়া বের হয়ে আসছে, আর হাসিনা আজকে ভারতে পালাইছে এবং পালানোর সময় একটা শাড়িও নিয়ে যেতে পারে না। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। 15 বছরে যত চুরি করছিল, যত কিছু করছিল, আগে আমরা বলতে চাই এই সরকারকে, শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার সকল মন্ত্রী, সকল এমপি তারা হাজার হাজার কোটি টাকা কামাইছে, বিদেশে পাচার করছে। তাদেরকে প্রত্যেককে ধরে আইনের আওতায় আনতে হবে। এইখানে দেখেন, এইখানে আন্দোলন হয়েছে, আপনারা করছেন, ছাত্ররা করছে, তারপরে দেখছেন এর আগেও যখনই মামলা হইতো মোহাম্মদপুর থানায় 1 নম্বর আসামি আব্দুল সালাম। এখন যত মামলা হবে নানক 1 নম্বর নানক খুনি বিডিআর হত্যা করছে, সে জড়িত না, কিছুর সাথে জড়িত। তাই আমরা চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের সেই নেতা, সেই কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে। আল্লাহর রাস্তে কেউ এখন ষড়যন্ত্র করতে চায় না, করতে চাইলে ধৈর্য উত্তম মধ্যম দিয়া পুলিশের কাছে দিয়ে দিবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে চাই। আমাদের হাতে পরিষ্কার কথা, কোনো কোথাও দখলবাজ, কোনো ছিনতাইকারী এগুলো যাতে এলাকায় কোনো মাস্তানি করতে না পারে তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধরে পুলিশের কাছে সুপর্দ করতে হবে। বিএনপি এগুলোতে বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ এই দেশের মানুষ আজকের এই খালেদা জিয়া কত জনপ্রিয় আপনারা দেখেছেন। এই খালেদা জিয়া মানুষের সাথে বেইমানি করে নাই, শেখ হাসিনা বেইমানি করছিল যে এক কাপড়ে ভাগতে হয়েছে। তাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ বিএনপি আবার ক্ষমতায় যাবে। এই দেশে আপনাদের, আমাদের নেতা কর্মীদের উপর যত অন্যায় হচ্ছে সকল অন্যায়ের বিচার করা হবে। এই দেশবাসীর উপর যে গুলি করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তার বিচার হবে।